আজ শেয়ার করব চিড়া দিয়ে তৈরি এমন একটা টেস্টি ও হেলদি খাবার যা আগে কখনো খাওনি। এই চিড়ার রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। এই অপূর্ব স্বাদের রেসিপি এখনও বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখো, বারবার খেতে মন চাইবে। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চিড়ার এই রেসিপিটা বাইরে মুচমুচে, ভেতরে একটু নরম, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো দেরি না করে দেখে নাও রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ মতো নিয়ে নিচ্ছি চিড়া। পাতলা বা মোটা যে কোনো চিড়াই কিন্তু হবে। তো দেখো, তার মধ্যে আমি জল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েতে কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্য কিন্তু চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন। তো চলো 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো, আমি জল পাল্টে প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলটাকে কিন্তু পুরো ঝরিয়ে ফেলে দিয়েছি, একদমই ঝরঝরে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এরপর এই যে এবার চিড়েটা দেখছো, সেই চিড়েটাকে আমি হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নেব। একদম চিপে চিপে হাতের সাহায্যে একটু গলিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব নরম হয়ে যাবে এরকম করে। ঠিক এইভাবে প্রথমে করে নিতে হবে চিড়েটাকে। তো দেখো, আমি কিন্তু পুরো চিড়েটাকে এভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দেব, দেখো, 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারো, ম্যাশও করে নিতে পারো, কিন্তু এইভাবে যদি গ্রেট করে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিড়ের সাথে মিশে যাবে, কোনো রকম মোটা অংশ থাকবে না। তার জন্যই কিন্তু আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। তো দেখো, আমি 2টো আলুকেই গ্রেট করে দেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল। আমি আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আর এই রেসিপি কেউ যদি বানিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো দেখো, সমস্ত আলুটাই কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপিটা বাচ্চাদেরকেও যদি বানিয়ে দাও তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। তো দেখো, আমি সমস্ত আলু কিন্তু গ্রেট করে নিয়ে নিয়েছি চিড়ের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দেবো, দেখো দেখতেই পাচ্ছ আলুটা খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি দেখো কুচনো পেঁয়াজ। এখানে খুবই জিরি করে কুচিয়ে নিয়েছি, একদমই ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে। আর এখানে দেখো 2টো কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো। আর অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, একটার অর্ধেক হাফ নিয়েছি ক্যাপসিকাম, সেটাকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর কিছু মশলা মেশাবো। দেখো, এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। আগে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এখানে আমি দিয়েছি একটু সবজি মশলা। তোমরা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো, যে কোনো একটা মশলা দিয়ে দিতে পারো। আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা মশলা দিয়ে দিতে পারো এখানে, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ লাগবে। হয় ম্যাগি মশলা, না হলে কিন্তু পাওভাজি মশলা বা পাস্তা মশলা, যে কোনো একটা মশলা যদি দাও তাহলে কিন্তু খেতে টেস্টি লাগবে। দেখো, সমস্তটাকে এবার ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, যাতে চিড়ের সাথে এই আলু এবং সমস্ত মশলা উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তো দেখো, আমি কিন্তু ভালোভাবেই মিশিয়ে নিয়েছি, আর পুরো একদম একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে অল্প অল্প করে, আমি অল্প না একটু বড় সাইজেরই বানাবো, তার আগে দেখো হাতে একটু তেল নিয়ে নিলাম। এরপর বড় বড় করে আমি হাতে করে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর গোল করে নেব। প্রথমে আমি এখানে বড় বড় করে গোল করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে গোল করেও করে নিতে পারো। তো দেখো, আমি বড় করে গোল করে নিয়ে এরপর হাতের সাহায্যে এইভাবে পাক দিয়ে একটু চ্যাপ্টা করে কাটলেটের মতন করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা অন্য শেপও দিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগবে। আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো, একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। খুবই সহজ তৈরি করা। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নেবে, আর এইভাবে গোল করে নিয়ে একটু চেপে দিলেই কিন্তু একটা কাটলেটের শেপ হয়ে যাবে। তো চলো, এটাও তৈরি করে নিয়েছি। এরপর সমস্তগুলোকে তৈরি করে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো
তো দেখো আমি কিন্তু সমস্তগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো কতগুলো তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো। চলো এরপর আমি এখানে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন বেসন। আমি এখানে হাফ কাপ বেসন ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু জোয়ানটাকে হাতের সাহায্যে একটু ঘষে নিলাম, দিয়ে দিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এরপর মিশিয়ে নিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটারটা হবে। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করে নেবে, একসঙ্গে জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটার তৈরি হবে। এটা কিন্তু বেসন দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো হবে, একবার করে দেখো এইভাবে, আশা করব খুব পছন্দ হবে। আর এই রেসিপিটা বানালে কিন্তু চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করবে না, এত ভালো হয়। এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন ঘনত্বের তৈরি করেছি। তো চলো এরপর দেখো একটা এখানে মিক্সিং জার নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে 4 পিস মতন পাউরুটি। অনেক সময় আমাদের পাউরুটি বেঁচে যায়, সেই পাউরুটিগুলো কিন্তু আমি এখানে ব্রেড ক্রাম্ব করে নেবো। তো দেখো 4 পিস পাউরুটি নিয়ে নিলাম এখানে। আর দেখো এখানে একটু নিয়ে নিচ্ছি চিড়ে, হাফ কাপেরও একটু কম নিয়ে নিচ্ছি চিড়ে। এই চিড়েটা দিলে কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। একবার এইভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখো, দেখবে খুব ভালো কিন্তু ব্রেড ক্রাম্বটা তৈরি হয়। তো দেখো আমি কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো এরপর দুটোই রেডি হয়ে আছে। এরপর আমি একটা কাটলেটকে এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে কোট করে নেব। প্রথমে আমি বেসনের ব্যাটারে এইভাবে কোট করে নিচ্ছি, তারপর এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে কিন্তু কোট করে নেব। তো দেখো এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে একটু চিড়ে দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু এটা খুব মুচমুচে তৈরি হবে। একবার এই পদ্ধতিতে করে দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। এর কোটিংটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো দেখো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি এটাকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, 2 পাশ ভালোভাবে কোট করে নেব। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এটাকে কোট করে নেব। তোমরা চাইলে ডাবল কোটিং করতে পারো, কিন্তু এইভাবে একবার কোটিং করলেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এটাও আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে সমস্তগুলো কিন্তু আমি তৈরি করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো এটাও রেডি হয়ে গেছে। তো চলো সমস্ত রেডি করে দেখাচ্ছি। দেখো সমস্ত কিন্তু আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু তোমরা রেখে দিয়েও পরে ভেজে খেতে পারবে, এটাকে তোমরা চাইলে স্টোর করে রাখতে পারো। তো দেখো এরপর এদিকে গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেবে, তারপরে গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমার যতগুলো ধরবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। তো চলো আমার কিন্তু এই 5টাই ধরেছে, এই 5টাই কিন্তু করে নেব প্রথমে। তো প্রথমে একটা পাশ হতে দেবো ভালোভাবে, একটা পাশ হয়ে গেলে তারপরে আমি আর একটা পাশ উল্টে দেব। তো দেখো একটা পাশ কিন্তু হয়ে এসছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু এগুলো আমার তৈরি হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচকে একদম বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না। তো একটু মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর খুব সুন্দর কালার চলে এসছে দেখতেই পাচ্ছ। ঠিক এরকম কালার আসা অবধি একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এগুলো আমার তৈরি হয়ে যাবে। একদমই সময় কম লাগে বন্ধুরা। আর এইভাবে চিড়ে দিয়ে যদি টিফিন বা যে কোনো স্ন্যাক্স তৈরি করে দাও, তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালোবেসে খাবে। একবার শুধু এইভাবে তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে বলো যে কেমন বানিয়েছিলাম, এটা কেমন তৈরি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে তারপরে কিন্তু আমাকে জানাবে যে কেমন তৈরি হয়েছিল। এই কাটলেটগুলো কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়, শুধু মুখেও খাওয়া যাবে, না হলে কিন্তু চায়ের সাথেও তোমরা খেতে পারো।
বা বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা দিয়ে দিতে পারো। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। তো দেখো এরকমভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখো কত ভালো লাগছে দেখতে, দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এর থেকে আরও সুন্দর। একবার শুধু এই পদ্ধতিতে এই কাটলেটগুলো বানিয়ে দেখো বন্ধুরা, চিড়ের এই স্ন্যাক্সগুলো একবার তৈরি করে খেলে কিন্তু তোমরা বারবার বানাতে চাইবে। দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে, ভেতরটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই টিফিন রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।